সূরা ফাতিহা এটা হলো কোরআনুল কারীমের তরতিবের দিক দিয়ে শুরু হইল সূরা এ ফাতিহা আর শেষ হইল সূরা এ কি বলতে পারে না, কোরআন শরীফের তরতিবের দিক দিয়ে সর্বশেষ সূরা কোনটা? সূরা এ নাস। শুরু হইল সূরা এ ফাতিহা। তো এই যে সূরা, এই সূরার নাম আমরা তো মোটামুটি জানি সূরা এ ফাতিহা। কি নাম ভাই? সূরা এ ফাতিহা। তো এই সূরা এ ফাতিহার এক দুইটা নাম না, সূরা এ ফাতিহার প্রায় 18টা নাম আছে। সুবহানাল্লাহ কইতেন না? কয় নাম? 18 নাম। তো এগুলো একটা দুইটা করে আপনারা এগুলি শুনেন, তো আমরা শুনলে মোটামুটিভাবে কিছুটা জ্ঞান হলেও আসবে। প্রথম হইল আমরা জানি সূরাতুল ফাতিহা। সূরাতুল ফাতিহা অর্থ হইল শুরু করা, খোলা। কি করা? শুরু করা বা খোলা। ফাতিহার আরেক নাম হইল উম্মুল কিতাব। কি নাম? উম্মুল কিতাব। মেরে কোরআন শরীফের মা। কোরআন শরীফের কি? মা। আবার ফাতিহার আরেক নাম হইল ওয়াল কোরআনুল আযীম। কি ভাই? কোরআনুল কিসের নাম? সূরা এ ফাতিহার নাম। সূরা এ ফাতিহার আরেক নাম হইল সাবউল মাসানি। কি নাম? সাবউল মাসানি। এটা কার নাম? সূরা এ ফাতিহার নাম। সূরা ফাতিহার আরেক নাম হইল সূরাতুশ শিফা। সূরাতুশ শিফা বলে সূরা শিফা মানে শিফা অর্থ হইল সকল রোগের ঔষধ। সুবহানাল্লাহ বলে। কেমনে সকল রোগের ঔষধ এটা আমরা পরে শুনবো ইনশাআল্লাহ। তাহলে সূরাত ফাতিহার আরেক নাম হইল সূরা এ শিফা। সূরাতুল ফাতিহার আরেক নাম হইল আসাসুল কোরআন। কি ভাই? আসাসুল কোরআন। কোরআনের সার নির্যাস। কোরআনের সার নির্যাস। সূরা এ ফাতিহার আরেক নাম হইল সূরাতুল কানজ। সূরাতুল কানজ। কানজ কানজ অর্থ হলো ধন ভাণ্ডার, খনি। এই সূরা এ ফাতিহা হলো মুমিনদের জন্য খনি স্বরূপ। সুবহানাল্লাহ বলেন। এরপরে সূরা এ ফাতিহার আরেক নাম হলো সূরাতুল ওয়াফিয়া। কি ভাই? হুজুর মনে তো থাকবে না এগুলো, মনে না থাকলে এই অডিও রেকর্ড হচ্ছে, নিয়ে যেতে পারবেন, কোনো সমস্যা নাই। আবার এই বই আকার ইনশাআল্লাহ সামনের মাসে চলে আসবে, কিন্তু শর্ত হইল আমল করতে হবে। কি করতে হবে ভাই? আমল করতে। তো সূরা এ ফাতিহার আরেক নাম হইল সূরাতুল ওয়াফিয়া। সূরাতুল ওয়াফিয়া। সূরা এ ফাতিহার আরেক নাম হইল সূরাতুল কাফিয়া। সূরাতুল কাফিয়া। সূরাতুল ফাতিহার আরেক নাম হইল সূরাতুল হামদ। সূরাতুল হামদ। কেননা সূরা এ ফাতিহার শুরুতে কি আছে? আলহামদু। আলহামদু। তাহলে সূরা এ ফাতিহার আরেক নাম হইল সূরা এ হামদ। সূরা এ ফাতিহার আরেক নাম হইল সূরাতে শুকুর। সূরা এ শুকুর। শুকুর গুজারি করা, কৃতজ্ঞ আদায় করা। সূরা এ ফাতিহার আরেক নাম হইল সূরাতুদ দুআ। সূরা এ ফাতিহা হইল দোয়া। সুবহানাল্লাহ। কি ভাই? দোয়া। সূরা এ ফাতিহার আরেক নাম হইল তালিমুল মাসআলা। তালিমুল মাসআলা। সূরা এ ফাতিহার আরেক নাম হইল সূরাতুশ শাফিয়া। সূরাতুশ শাফিয়া। তাহলে এখানে আমরা সূরাতুর ফাতিহার আরেক নাম হইল সূরাতুর রুকাইয়া। সূরাতুর রুকাইয়া। এই সূরার নাম হইল প্রায় 18টা। কয়টা ভাই? 18। এবার আমরা সূরা এ ফাতিহার অর্থ শুনব। সূরা এ ফাতিহার অর্থ সকলেই মুখ খুলে বলবেন, আমার সাথে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এটার অর্থ হইল আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদু অর্থ হইল সকল প্রশংসা, সব ধরনের প্রশংসা। আলহামদু মানে কি? সকল প্রশংসা, সব ধরনের প্রশংসা। লিল্লাহি রাব্বিল আলামিন। লিল্লাহ মানে আল্লাহর জন্য। লিল্লাহ মানে কার জন্য? রব্বিল আলামিন বলে আল্লাহকে, যিনি সব উভয় জগতের প্রতিপালক। যত জগৎ আছে সব জগতের প্রতিপালককে আল্লাহ। আটু জোরে বলেন কে? আল্লাহ। বলে আল্লাহ কেমন? আল্লাহ মানুষের উপর কেমন? সকলেই বলেন আর-রহমানির রহিম। আল্লাহ হইল আর রহমান। আর রহমান মানে দয়ালু। আর রহমান মানে কি? দয়ালু। রহিম মানে হইল দয়াময়। রহিম মানে কি? তাহলে আর রহমানির রহিম, তিনি দয়ালু এবং অতি দয়াময়। বলে আর রহমান কেমন? মনে করেন এই দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা কাফেরও খাইতে দেয়, যে আল্লাহরে মানে না তারও খাইতে দেয়, যে আল্লাহরে গালি দেয় তারও খাইতে দেয়, কি যে আল্লাহরে মানে তারও খাইতে দেয়। এই জন্য মুফাসসিরগণ বলেন আর রহমান ফিদ দুনিয়া, আর রহমান ফিদ দুনিয়া। এর অর্থ হইল দুনিয়ার মধ্যে আল্লাহ হইল রহমান। দুনিয়ার মধ্যে কি সুবহানাল্লাহ কইতেন না? দুনিয়ার মধ্যে আল্লাহ কি? রহমান। আর রহিম ফিল আখিরাহ, রহিম হইল আখিরাতের মধ্যে। এর অর্থ হইল আল্লাহ তাআলা পরকালে শুধু ইমানদারদের জন্য। সুবহানাল্লাহ বলে পরকালে সকল প্রতিদান কার জন্য? সেইখানে কোনো কাফেরদের ভাত নাই। এই জন্য আমাদের এক বুজুর্গ বলতেন হাকিম আখতার রহমতুল্লাহ আলাই, পাকিস্তানের করাচি হজরত, উনি বলতেন উর্দুতে, ভাই ইহা হাম এইসি হ্যাঁ और वैसी है। বলেন তো, ইহা হাম ऐसी है और वैसी है, वहाँ देखेगा हम कैसे है। सुभान अल्लाह। বলে আমরা এখানে এমন 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 এমন, ওহা দেখেগা মানে ওইখানে দেখবা হাম কেমন, আমরা কেমন, আমাদের প্রতিদান কেমন, আমাদের মর্যাদা কেমন, সেইখানে দেখবা। সেটা হলো আখিরাত। তাহলে আর রহমানির রহিম, যিনি দয়ালু অতি দয়াময়, কে ভাই? আল্লাহ। এরপরে তিনি কেমন শক্তিশালী? তিনি কেমন শক্তিশালী জাত? মালিক ইয়াউমিদ্দিন, মালিক, তিনি মালিক। কোন দিনের? ইয়াউমিদ্দিন, প্রতিদান দিবসের একমাত্র মালিককে। প্রতিদান দিবসে আল্লাহর অনুমতি ছাড়া কেউ কোনো কথা বলতে পারবে? আল্লাহ বলেন يوم يقوم الروح والملائكة صفا لا يتكلمون إلا من أذن له الرحمن وقال صوابا। সেই দিন আল্লাহর অনুমতি ছাড়া কেউ কোনো কথা বলতে পারবে না। তাইলে মালিক ইয়াউমিদ্দিন, মালিক প্রতিদান দিবসের একমাত্র অবিচ্ছেদ্য মালিকের নাম আরো জোরে বলেন কি? এখন আসেন আমরা এই সূরা ফাতিহার কি শুনি? অর্থ শুনি। অর্থ তো শুনলাম এইটুকু, এবার কিছু ফজিলতের হাদিস শুনি। ফজিলতের হাদিস কয়েকটা শুনবে, বেশি শুনবো না। এক নম্বর, وعن أبي سعيد رافع بن معلى رضي الله تعالى عنه قال لي رسول الله صلى الله عليه وسلم ألا أعلمك أعظم سورة في القرآن। একবার আবু সাঈদ রাফি ইবনে মুআল্লাহ উনি বলেন, একবার আমি মসজিদে ছিলাম, আমার নবীও মসজিদে ছিলেন, আমার হাত নবীজি ধরলেন, ধরার পরে বললেন,
হে আবু সাঈদ ইবনে রাফি ইবনে মুআল্লা, তুমি মসজিদ থেকে বের হওয়ার পরে আমি তোমাকে কোরআনুল কারীমের অনেক বড় সউচ্চ বিশাল মর্যাদাপূর্ণ একটা সূরার কথা তোমাকে আমি বলবো, তুমি নামাজটা শেষ করো। উনি নামাজ শেষ করলেন। উনি বলেন, ফালাম্মা আরাদনা আন ইয়াখরুজা, যখন আমি বের হওয়ার নিকটবর্তী হলাম, আমি আল্লাহর নবীকে বললাম, কুলতু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, কুলতা উআল্লিমান্নাকা আ'যামা সূরাতিন ফিল কুরআন, ও আল্লাহর নবী, আপনি বলেছেন মসজিদ থেকে বের হওয়ার পূর্বে কোরআনুল কারীমের বিশাল বড়, অনেক বড় মর্যাদাপূর্ণ একটা সূরার কথা আমাকে বলবেন, আমাকে শিক্ষা দিবেন। বললেন না তো, আমার তো নামাজ শেষ, আমি তো এখন বের হয়ে যাচ্ছি। আল্লাহর নবী বললেন, ক্বালা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহর নবী বললেন যে দেখো হে আবু সাঈদ ইবনে রাফি ইবনে মুআল্লা, এইটা হলো সূরাতুল ফাতিহা। সুবহানাল্লাহ, এটা কি সূরায়ে ফাতিহা। বলে আল্লাহ রাসূল আবার বলেন, ওয়াহিয়া সাবউল মাসানি, এটা হলো সাবউল মাসানি। সাবঈ মাসানি অর্থ হইল 7 আয়াত বিশিষ্ট একটি সূরা। সুবহানাল্লাহ, সূরা ফাতিহার মধ্যে কয় আয়াত? 7 আয়াত বিশিষ্ট এটা সূরা। ওয়াল কুরআনুল আযীম, যেটা কোরআনুল কারীমের একটা অংশ। আল্লাযী উতিতুহু, যেটা আমাকে আমার রব দান করেছেন। আমার রব আমাকে এই সূরা কি করলেন? দান করলেন। 1 নম্বর হাদিস শুনলাম। তাহলে আমরা কি বুঝলাম? এই হাদিস দ্বারা এই সূরাটা হইল কোরআনুল কারীমের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সূরা। কি বলেন, কথা ঠিক কি ঠিক না রে ভাই? এরপরে 2 নম্বর হাদিস আমরা শুনি, দেখেন আল্লাহ তাআলার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা থেকে আবু হুরায়রা বলেন, ওয়া আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে ছিলেন। এমত অবস্থায় উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু আসলেন। আল্লাহর নবী বললেন, ইয়া উবাই ওয়া হুয়া ইউসাল্লি। হযরত আল্লাহ তাআলার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উবাই ইবনে কাবকে বললেন, উবাই। উনি ডাকলেন। ডাকার পরে উবাই তখন নামাজে ছিলেন। উবাই ইবনুল কাব উনি নামাজে ছিলেন। উনি নামাজে থাকার কারণে উনি উত্তর দিতে পারলেন না বা উত্তর দিলেন না। নামাজ শেষ করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো। আয়েশা বলেন, ফালতাবাতা উবাই ফালাম ইউজিবহু ওয়া সাল্লা উবাই ফাখাফফা। উনি নামাজকে সংক্ষিপ্ত করলেন। সুম্মা সারাফা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, যা বললেন, ফাকালা আসসালামু আলাইকুম। উনি সালাম দিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের উত্তর দিলেন। আল্লাহ রসুল বললেন, মা মানাআকা ইয়া উবাই আন তুজিবানি ইদ দাওয়াতুকা। হে উবাই, আমি তোমাকে ডাকলাম, তুমি আমার কথার ডাকে কেন তুমি সাড়া দিলা না? উনি বললেন, আল্লাহর নবী, আমি তো তখন নামাজে ছিলাম, এই জন্য নামাজে থাকার কারণে আপনার কথার উত্তর দিতে, আপনার ডাকে সাড়া দিতে পারিনি। আল্লাহ রসুল বললেন, আরে তুমি কি কোরআনুল কারীমের ওই আয়াত পাওনি? বলে, কোন আয়াত? ফালাম তাজিদ ফীমা আওহাল্লাহু ইলাইহি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাজীবু লিল্লাহি ওয়া লির-রাসূল ইযা দাআকুম লিমা ইউহয়ীকুম। হে উবাই, আমি তোমাকে ডাকলাম, তুমি চুপ করে রইলা, উত্তর দিলা না। তুমি কি কোরআনুল কারীমের ওই আয়াত পাও নাই? বলে, কোন আয়াত? বলে, আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, যখন তোমাদেরকে আল্লাহ এবং তার রসুল ডাকে, তোমরা যেই অবস্থায় থাকো না কেন তোমরা সাড়া দাও। সুবহানাল্লাহ, তোমরা যেই অবস্থায় থাকো না কেন তোমরা সাড়া দাও। তুমি কি ওই আয়াত পাওনি কোরআন শরীফে?
বলে হুজুর ভুল হয়ে গিয়েছে, মাফ করে দেন। সুবহানাল্লাহ, ভুল হয়ে গিয়েছে হুজুর, আমার জানা ছিল না, মাফ করে দেন। এরপরে আল্লাহ রসুল বললেন, আনা উহিব্বু আন উআল্লিমাকা সূরাতান, উনি বললেন, হে উবাই, আমি তোমাকে কি এমন একটা সূরা শিখাবো? বলে হুজুর বলেন। ক্বালা উহিব্বু আন উআল্লিমাকা সূরাতান, আমি তোমাকে চাই এমন একটা সূরা শিখাইতে। বলে কি সূরা? বলে লাম ইয়ানজিল ফিত তাওরাতি ওয়ালা ফিল ইনজিল, যেই সূরার মতো তাওরাতেও নাজিল হয় নাই, যেই সূরার মতো ইনজিলও নাজিল হয় নাই, ওয়ালা ফিজ জাবুর, যেই সূরার মতো জাবুর কিতাব ওই সূরার মতো সূরা নাজিল হয় নাই, ওয়ালা ফিল কুরআনি মিথলাহা। আল্লাহ রসুল আরও বলেন, ও ভাই, কোরআনে এর মতো, বাকি কোরআনে সূরা ফাতিহা সারা এর মতো গুরুত্বপূর্ণ সূরা খুব কমই আছে, আমি কি তোমাকে ওই সূরা একটা শিখাবো নাকি? সুবহানাল্লাহ। হযরত উবাই ইবনে কাব বলেন, নাআম ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, হ্যাঁ আমাকে একটু শিখান। আল্লাহর রসুল বললেন, বলে তুমি নামাজ কেমনে পড়ো? আল্লাহ রসুল সরাসরি বললেন না, তুমি নামাজ কেমনে পড়ো? উবাই ইবনে কাব বলেন, হুজুর আমি নামাজে সূরা ফাতিহা পড়ি। আল্লাহ রসুল বললেন, হ্যাঁ তুমি যে নামাজে যেই সূরা ফাতিহা পড়ো এটাই হলো ওই সূরা। সুবহানাল্লাহ। তাহলে এটাই কোন সূরা? সূরা ফাতিহা, সূরা ফাতিহা। ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, আল্লাহ রসুল কসম খেয়ে বলেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই সত্তার কসম যেই সত্তার হাতে আমার জান, মা আনজালাল্লাহু ফিত তাওরাত, আল্লাহ তাআলা এই সূরার মতো তাওরাতে নাজিল করে নেই, ওয়ালা ফিল ইনজিল, ইনজিলে এই সূরার মতো গুরুত্বপূর্ণ সূরা নাজিল করে নাই, ওয়ালা ফিজ জাবুর, এবং জাবুরের মধ্যেও এই সূরার মতো গুরুত্বপূর্ণ সূরা নাজিল করে নেই। বলে এইটা হলো সাবউল মাসানি, 7 আয়াত বিশিষ্ট একটি সূরা, যেই সূরা আল্লাহ আমাকে দান করেছেন, আর আল্লাহ আমার মাধ্যমে তোমাদেরকেও দান করেছে। তাইলে এই সূরার নাম কি? সূরা ফাতিহা। 2 নম্বর হাদিস আমরা শুনলাম, এবার শুনি 3 নম্বর হাদিস। হযরত আল্লাহর নবীর আরেক সাহাবী ওয়াসিল ইবনে আসকা রাদিয়াল্লাহু আনহু বলেন, ওয়াসিল ইবনে আসকা রাদিয়াল্লাহু আনহু উনি বলেন, হাদিস হইল মুসনাদে আহমদের। ওয়াসিল ইবনে আসকা বলেন, قال إن رسول الله صلى الله عليه وسلم أوتيت مكان التوراة السبعة, আল্লাহ তাআলা আমাকে তাওরাতের স্থানে সূরা ফাতিহা দান করেছেন। তাওরাত যে কিতাব যেটা নাজিল হয়েছে ওটার স্থানে আল্লাহ তাআলা আমাকে সূরা ফাতিহা দান করেছেন। সুবহানাল্লাহ। যারা ঘুমাইতেছেন ওনারা বলেন তো সুবহানাল্লাহ। হ্যাঁ, যারা ঘুমায়েন না এবার ওনারা বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, মাশাআল্লাহ। করে আমরা তো যখন টিভি চালু থাকে, খেলা চলে, তখন তো ঘুমাই না। এখন এত ঘুম কোত্থেকে আসে? ঘুম আসার মৌলিক কারণ হলো যে আমি তো সব পারি, অথবা আরেক সুরত হইল যে হুজুরে যা বলেন হুজুরকে আর মিথ্যা বলবেন, ইনশাআল্লাহ আমি একটু ঘুমিয়ে নিই, সুতরাং এই সময় ঘুমাইলে হবে না। যাই হোক, রাগ করলেন ভাই? রাগ করেন না। আরেক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে বলেন, এবার সূরা ফাতিহা হইল আল্লাহ এবং বান্দার মাঝে অর্ধেক অর্ধেক। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ এবং বান্দার মধ্যে অর্ধেক। এই সূরার নাম হলো সূরা দুআ, সূরা দুআ। বলে কেউ যদি এই সূরা পড়ে কোনো দোয়ার শব্দ পারে না, মনে করেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া, রব্বানা যালামনা, রব্বানা লা তুযিগ কুলুবনা, কিছু পারে না, কিন্তু সে যদি নাকি দোয়ার নিয়তে এই সূরাটা পড়ে তাহলেও তার দোয়া হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে সূরা ফাতিহা হইল সূরা দুআ, সূরা
বলে কেমনে দোয়া, এবার শুনেন, ভালো করে শুনেন, মনোযোগ দিয়ে শুনেন। আমাদের নবী হযরত আবু হুরায়রা বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول, আবু হুরায়রা বলেন, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই হাদিসখানা বলতে শুনেছি। আল্লাহ বলেছেন হাদিসে কুদসি, কি নাম ভাই? হাদিসে কুদসি। আল্লাহ বলেন, কসসামতুস সালাতা বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইন ওয়া লিআবদি মা সাআলা। আমি সূরা ফাতিহাকে অর্ধেক এবং অর্ধেক আমি এবং আমার বান্দার মাঝে ভাগ করে নিয়েছি, অর্ধেক আমার অর্ধেক আমার বান্দার। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন অর্ধেক আমার আর অর্ধেক আমার কি? বান্দার। আল্লাহ রসুল বলেন, ফাইদা ক্বালাল আবদু, যখন কোনো বান্দা দাঁড়ায় আর দাঁড়িয়ে বলে আলহামদুলিল্লাহ, পড়েন সকালে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলার পক্ষ থেকে এই যে আপনি বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, মানে হইল সকল প্রশংসা আমার আল্লাহর জন্য, আমার রবের জন্য। তখনই আল্লাহর পক্ষ থেকে ওই বান্দার কথার, ওই বান্দার পড়ার সাথে সাথে উত্তর দেওয়া হয়। সুবহানাল্লাহ। কি বলা হয়? ক্বালা আল্লাহু হামিদানি আবদি। তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে বলা হয়, আরে আমার বান্দা তো আমার প্রশংসা করেছে। সুবহানাল্লাহ। এরপরে বান্দা যখন বলে আর রহমানির রহিম, বান্দা যখন বলে আর রহমানির রহিম, হায় সমস্ত রহমান এবং রহিম তিনি আল্লাহ, দয়ালু, অতি দয়ালু আল্লাহ। তখন আল্লাহর পক্ষ থেকে বলা হয় আসনা আলাইয়া আবেদি, আরে আমার বান্দা তো আমার প্রশংসা অনেক করেছে রে। সুবহানাল্লাহ। আমার বান্দা তো আমার প্রশংসা অনেক করেছে। বান্দা যখন বলে মালিক ইয়াউমিদ্দিন, জগতের প্রতিদান দিবসের মালিক হইল, রব হইল আল্লাহ, তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে বলা হয় মাজ্জাদানি আবদি, আরে আমার বান্দা তো আমার মর্যাদাকে একটু বাড়িয়ে দিল। সুবহানাল্লাহ। আল্লাহ মর্যাদা তো বাড়ে না রে ভাই, কিন্তু আল্লাহ আপনার কথার সাথে সাথে উত্তর দেয়। বান্দা যখন বলে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমার এই আয়াতের অর্থ কি? আয়াতের অর্থ হইল আল্লাহ আমরা তোমারই ইবাদত করি, তোমার কাছেই সাহায্য চাই। ঠিক না? কার কাছে আমরা কার ইবাদত করি? কার কাছে সাহায্য চাবে মুমিন? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। বান্দা যখন বলে ইয়াকা না'বুদু, তখন আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হয় হাদা আবদি, ক্বালা আল্লাহু হাদা আলি আবদি ওয়ালি আবদি মা সাআলা। এরপরে আবার যখন বান্দা বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ গো সঠিক পথের দেখানোর একমাত্র মালিককে। বলে কোন রাস্তা দেখাবেন? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, সকলের রাস্তা দেখানো যাবে না। যেই রাস্তা আল্লাহর রাস্তা নয়, যেই রাস্তা নেককারদের রাস্তা নয়, যেই রাস্তা সিদ্দিকিনদের রাস্তা নয়, যেই রাস্তা সালিহিনদের রাস্তা নয়, যেই রাস্তা শহীদদের রাস্তা নয়, ওই রাস্তা আমাদেরকে দেখেন না। আল্লাহ আমাদেরকে সঠিক পথ দেখান। সুবহানাল্লাহ। বান্দা বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদেরকে সঠিক পথ দেখান গো আল্লাহ। বলে সঠিক পথ কাদের পথ? 5 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠা শুরু। আল্লাহ বলেন সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম কারা মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। এই 4 শ্রেণীর হলো যাদের রাস্তাকে আল্লাহ তাআলার কাছে আমরা দেখার জন্য বলতেছি।
এরপরে বান্দা যখন বলে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আল্লাহ ইহুদিদের রাস্তা দেখেন না, খ্রিস্টানদের রাস্তা দেখেন না, একমাত্র আপনার রসুলের পথ দেখান। সুবহানাল্লাহ। তাইলে এই পুরা সূরা এর মধ্যে সূরার নাম হলো সূরা এ দোয়া। কি ভাই? সূরা এ, কোন সূরার নাম? সূরা ফাতিহা। সূরা ফাতিহার নাম যে দোয়া, এটা আমরা জানা দরকার কি দরকার না? এখন এই যে আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকটা আয়াতের মধ্যে জবাব দেন, এটা কি তাড়াহুড়া করলে হবে না আস্তে ধীরে করলে হবে? এটা কি 4 রাকাত নামাজ পটাপট করে 1 রাকাত আধা মিনিটে পড়ে ফেললাম, এটা পড়লে আল্লাহর জবাব হবে? হবে না। যাই হোক, এবার আরেকটা হাদিস শুনেন। عن أبي هريرة رضي الله تعالى عن أركنا حديث عن مالك ابن عبد المالك ابن حمير رحمه الله تعالى مرسلا قال رسول الله صلى الله عليه وسلم سورة الفاتحة في فاتحة الكتاب شفاء لكل داء। সূরা ফাতিহার মধ্যে আল্লাহ তাআলা সকল রোগের চিকিৎসা রেখেছেন। সুবহানাল্লাহ বলেন। ইয়াকিন থাকতে হবে রে ভাই, ইয়াকিন। জাহিরি রোগ, ভিতরের রোগ, কুফর, শিরিক, বিদআহ, এগুলো যেমনিভাবে দূর হবে সূরা ফাতিহার মাধ্যমে, তেমনিভাবে বাহ্যিক রোগ যদি ইয়াকিনের সাথে কোনো ব্যক্তি পড়ে, আশা করা যায় আল্লাহ তাআলা সূরা ফাতিহা দ্বারাও তাকে, যদি হায়াত থাকে, আশা করা যায় আল্লাহ তাআলা তাকে শিফা বা সুস্থতা দান করতে পারেন কি পারেন না রে ভাই? একটা হাদিস শুনেন, বুখারী শরীফের মধ্যে রয়েছে, কিতাব রুকিয়া, চিকিৎসা অধ্যায়ের মধ্যে রয়েছে। আল্লাহর নবী এক সাহাবী বলেন, আমরা একদল একখানে সফরে গেলাম। সফর যাওয়ার পরে কিছু মানুষদেরকে বললাম, ভাই আমরা কিছু মানুষ, আগেরকার তো হোটেল ছিল না, কিছুই ছিল না। এখন একদল মানুষ, কয়েকজন মুসলমান, সংখ্যা 20-এর উপরে হবে, ওনারা গেলেন, যায়া ওইখানে অবস্থান করলেন। এলাকাবাসীর কাছে বললেন, ভাই আমরা ক্ষুধার্ত, আমাদেরকে কিছু খাওয়ান। এরা বললে, তোমাদেরকে আমরা খাওয়াবো, আমাদের কোনো পয়সার অভাব পড়ছে নাকি, আমরা পারবো না, মানে কিপটুস আর কি, এমন অবস্থা, খাওয়ালো না। তো কিছুক্ষণ পরে এই সম্প্রদায়ের যে ব্যক্তি নেতা ছিল, তাকে একটা বিচ্ছু দংশন করলো। দংশন করার পরে বেহুশ হয়ে পড়ে রইল। এখন ওই যে সম্প্রদায়ের কিছু মানুষ, মুসলমান যারা এখানে অবস্থান করছিল, তাদের কাছে আসলো, আয়সা বলতেছে, হালমিন রাকিন। রাকিন অর্থ হলো ঝাড়ফুঁক করা। কি করা ভাই? ঝাড়ফুঁক করা। আয়সা বলতেছে, হালমিন রাকিন, তোমাদের কাছে কি কোনো ব্যক্তি আছে ঝাড়ফুঁক করনে ওয়ালা? একজন সাহাবী আরেকজনের মুখের দিকে তাকায়। তো একজন বলে, হ্যাঁ আসি, আমি পারবো ঝাড়ফুঁক করতে। বলে, কি হয়েছে? বলে, আমাদের সর্দারকে বিচ্ছু আঘাত করেছে বা দংশন করার কারণে সে বেহুশ হয়ে গিয়েছে। উনি গেলেন, যা উনি শুনেছিলেন, ফাতিহাতুল কিতাব শিফাউল লিকুল্লি দাইন, উনি প্রথমে থুতু নিলেন, এরপরে কিছু মাটি নিলেন, মাটি নিয়ে যেইখানে দংশন করেছে ওইখানের মধ্যে দিলেন, আর দিয়ে সূরা ফাতিহা 7 বার পড়লেন। পড়ার সাথে সাথে, একবার পড়ার সাথে সাথে ওই যে নেতা, সে সাইয়্যিদ, সে নড়াচড়া করে উঠে, 7 বার পড়ার সাথে সাথে পরিপূর্ণ সুস্থ হয়ে গিয়েছে। সুবহান। এখন সুস্থ হয়ে যাওয়ার পরে তারা বলল যে, যেহেতু আপনি আমাদের নেতাকে সুস্থ করেছেন, আপনি মনে হয় মন্ত্র পড়েছেন। ওদের কাছে তো এটা মন্ত্রই, ওরা কি আর কোরআন বুঝে? ওদের কাছে এটা কি? মন্ত্র। তা আপনি কি মন্ত্র পড়লেন? বলে, মন্ত্রর নাম হলো ফাতিহাতুল কিতাব, সূরা ফাতিহা। সূরা হেরাত আর ফাতিহাটা দিয়া বুঝে না। বলে, আচ্ছা ঠিক আছে, আপনার প্রতিদান কি দিব? আপনার কি প্রতিদান আমরা দিব? সে বলল, আমরা যেহেতু ক্ষুধার্ত ছিলাম, তোমরা যেহেতু আমাদেরকে মেহমানদারি করাও নেই, এই জন্য 30টা ছাগল দিতে হবে। কয়টা ছাগল? 30টা ছাগল দিতে হবে। তারা 30টা ছাগল দিয়ে দিল।
দেওয়ার পরে এখন খাবে যে, খাবে কেমনে? আরেকজন কয় আরে খাবি যে, এটা তো ফু দিয়ে লইছস। আরেকজন কয় না রে খামো না। আরেকজন কয় দেন খান না, আমরা তো ক্ষুধা লাগছে। না, যতক্ষণ পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস না করব তখন পর্যন্ত খাবো না। আল্লাহর নবীর কাছে নিয়ে গেলেন। ক্ষুধার্ত থাকা সত্ত্বেও দেখেন হারাম থেকে, সন্দেহ জিনিস থেকে বাঁচার কি পরিমাণ চেষ্টা। আমরা হলে তো গেলাম যা খায়ালে যা করে খোদায়, আমরা হলে কি করতাম? যা খায়ালই যা করে খোদায়। ওনারা কিন্তু খেলেন না। ওনারা কি করলেন? ওনারা ওইটা সহ, ছাগল সহ নিয়ে গেলেন। যা বললেন আল্লাহর নবী পুরা অবস্থা শুনাইলেন। শোনানোর পরে বললেন আল্লাহর নবী আমরা কি ছাগল খাইতে পারবো নাকি? আল্লাহর নবী বলেন তোমরাও খাও, আমারও কিছু দিও। সুবহানাল্লাহ। এ বলে মানে কি আল্লাহ রসুল কি নাউজুবিল্লাহ লোভী ছিলেন? আরে না, এইটা যে খাওয়া নাজায়েজ নয়, বৈধ, এইটা বোঝানোর জন্য বললেন তোমরাও খাও, আমারও কিছু দিও, আমারও কিছু কি করো দিও। সাহাবাই কেরাম খাইলেন। এরপর আল্লাহ রসুল বললেন ফাতিহাতুল কিতাব শিফাউল লিকুল্লি দা। আরে সূরা ফাতিহার মধ্যে আল্লাহ তাআলা সকল রোগের শিফা রাখছেন। সুবহানাল্লাহ। আজ থেকে 12-13 বছর আগের কাহিনী একটা শোনাই। আসলে ইয়াকিনের সাথে পড়তে হবে। আমি যে বয়ান করতেছি আমার মধ্যে যদি ইয়াকিন না থাকে তাইলে হবে না, আর আপনাদের মধ্যে যদি ইয়াকিন না থাকে তাইলে হবে না। এই জন্য কী পড়তে হবে? ইয়াকিনের সাথে পড়তে হবে। ইয়াকিন মানে হলো বিশ্বাস। ইয়াকিন মানে কি? বিশ্বাস অর্থ হলো আল্লাহ করবেনই। কি মানে ভাই? এত বেশি বিশ্বাস এবং আস্থা যে আল্লাহই করবে। কে করবে ভাই? বিশ্বাস থাকতে হবে। এটা যদি বলেন বিশ্বাসের মধ্যে যদি একটু চির থাকে, বলে আল্লাহ করবেন, হ্যাঁ আল্লাহ করবেন, তবে আল্লাহ করবেন বাট, আল্লাহ করবেন ইল্লা, আল্লাহ করবেন কিন্তু, তাহলে হবে না। এই জন্য আমাকে আপনাকে ইয়াকিনের সাথে পড়তে হবে। পড়ার কয়েকটা সূরত আপনাকে বলে দিব। এর আগে, আজ থেকে সম্ভবত 11-12 বছর আগে, তো এক ডাক্তার সাহেব, উনি এখনও জীবিত আছেন ঢাকা মেডিকেলের। তো উনির কাছে আমি গেলাম, রুগী হয়েই গেলাম। তো যাওয়ার পরে উনি বললেন যে হুজুর আপনারা না বলছে, আপনাদের কাছেই তো শুনছি সূরা ফাতিহা সকল রোগের ঔষধ, তা আপনারা আমাদের কাছে আসছেন কেন? এখন কমু কি? আমি তো ভাই সূরা ফাতিহা তো সকল রোগের ঔষধ, কথা সত্য, কিন্তু আমি যতটুকু পড়ছি আমার পাওয়ার একটু কম, এই জন্য হয় নাই, এই জন্য ডাক্তারের কাছে আইছি। তো এই জন্য ভাই ইয়াকিনের সাথে যদি পড়া হয়, হ্যাঁ ইয়াকিনের সাথে যদি পড়া হয়, আল্লাহর রসুল সত্য বলেছেন, এর মধ্যে কোনো প্রকার ভুল থাকতে পারে না। তাহলে ফাতিহাতুল কিতাব শিফাউল লিকুল্লি দা, তার মানে একদিন পরে আপনি বলবেন দূর সূরা ফাতিহার মধ্যে কোনো শক্তি নাই। আরে না না না, আপনাকে ধারাবাহিকভাবে পড়তে হবে। সাহাবাই কেরাম যদি একবার কইলে পারে, ওরা তো ছিল সাহাবা। আরে সাহাবার মতো কি আমরা হইতে পারবো? আরে সাহাবা নবীর সোহবতের বরকতে একবার যে আল্লাহ রসুল ঈমান অবস্থায়, তার মধ্যে ঈমান ছিল, রসুল শুধু দেখেছেন সাহাবা, এইটুকু, একে বলা হয় সর্বছোট সাহাবা। কোনো প্রকারের আমল টামল কিছু করে নেই। ছোট সাহাবা মানে কি? মানে বয়সে ছোট তা না, আল্লাহ রসুলের সোহবত কম পেয়েছে এমন একজন সাহাবী, যাকে ছোট সাহাবী বলে। ছোট মানে বয়স ছোট না, সোহবত কম পেয়েছে। ওই সাহাবী রাখাল সাহাবী ছিল। আল্লাহর নবী কোনো এক যুদ্ধের ময়দানে ছিলেন। উনি আয়েশা বলতেছেন আপনার নাম কি মুহাম্মদ? বলে হ। আপনি কি বলেন যে আল্লাহ, আপনি কি কালিমার কথা বলেন? জি বলি। আপনি কি বলেন আপনি যে যুদ্ধের ময়দানে আসছেন, এই যুদ্ধের মধ্যে কেউ যদি ঈমানের সাথে যুদ্ধ করে শহীদ হয় সে সোজা জান্নাতে যাবে? আল্লাহ রসুল বলেন হ্যাঁ আমি এটা বলি। এই সাহাবী কি বললেন? উনি মানুষের ছাগল চড়াইতেন। উনি কি করলেন? ওই ছাগলগুলোকে ওই দিকে, যেই দিকে মালিকের বাসস্থান, ওই দিকে পাঠিয়ে দিলেন। পাঠিয়ে দিয়া রসুলের সাথে ইসলাম গ্রহণ করলেন। কইরা জিহাদ কইরা জোহর নামাজ পড়ার আগে আগে শহীদ হয়ে গেলেন। সুবহানাল্লাহ কইতেন না? শুধু এতটুকু সোহবত এতটুকু পেয়েছে না, সারা জীবনে কোনো নামাজ পড়েছে? কিছুই করে নাই। কিন্তু ওই সাহাবীর মর্যাদা কত জানেন? একবার হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাইসুল মুফাসসিরিন,
যাকে বলা হতো আমিরুল মুমিনিন ফিল হাদিস, এই ওনার দর্শের মধ্যে, ক্লাসের মধ্যে 40,000, 60,000, 70,000 ছাত্র থাকতো। আমাদের দর্শের মধ্যে কয় হাজার ছাত্র থাকে? 40,000 থেকে 70,000 ছাত্র থাকতো। উনি যদি একবার হাঁচি দিয়েছে, উনি কুফার জামি মসজিদে একদিন হাদিস পড়াচ্ছিলেন। তো উনি হাদিসের মাঝখানে উনি বললেন, হাঁচি দিলেন, হাঁচি দেওয়ার পরে বললেন আলহামদুলিল্লাহ। কি বললেন? আচ্ছা, আলহামদুলিল্লাহ বললে কি বলতে হয়? ইয়ারহামুকাল্লাহ। ওনার 60 থেকে 70,000 মানুষ একত্রতা শুনে নেই। যারা শুরু ছিল এরা শুনছে, এরা আলহামদুলিল্লাহ, হেগো আলহামদুলিল্লাহ শুনে আরেকজন কইছে আলহামদুলিল্লাহ, হেগো আলহামদুলিল্লাহ, পিছর জন কইছে আলহামদুলিল্লাহ। কইতে কইতে বিশাল 70,000 মানুষ যদি একবার জোরে আলহামদুলিল্লাহ ইয়ারহামুকাল্লাহ কয়, ভেজাল না? তো বাদশাহ সকালে জোহরের পরে একটু ঘুমায়, বাদশাহ ঘুম থেকে জেগে গেছে। কি হলো রে, আন্দোলন শুরু হইলো নাকি? কি হলো, আন্দোলন শুরু হলো নাকি? মানুষ গোয়েন্দা বাড়াইলো, কি হয়েছে? বলে কিছু হয় নাই। মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনে মুবারক উনি আলহামদুলিল্লাহ কইছে, ওনার ছাত্ররা ইয়ারহামুকাল্লাহ কইছে। এই ও আছে এইটা নেই? বলে হ্যাঁ। যে যাই হোক, উনি বলে সাহাবা কত বড় জানো? বলে আমির মুআবিয়া। ওনাকে জিজ্ঞেস করা হয়েছে, বলেন তো আমির মুআবিয়া উত্তম না ওমর ইবনু আব্দুল আজিজ উনি উত্তম? কারণ আমির মুআবিয়া সম্পর্কে কিছু মানুষ ভাই সমালোচনা করেন। উনি বলেন, মিয়া কার সাথে কার তুলনা দিলা মিয়া তুমি? আমির মুআবিয়া তো উনি রসুলের সাহাবী, রসুলের সোহবত পেয়েছে। আরে শুনো, আমির মুআবিয়া যেই ঘোড়া দিয়ে আল্লাহর রসুলের সাথে জিহাদ করেছে, জিহাদের সময় ঘোড়ার চলার কারণে যেই ঘোড়ার নাকের মধ্যে বালু গিয়েছে, এই বালুটাও এই ওমর ইবনু আব্দুল আজিজ থেকে উত্তম। সুবহানাল্লাহ। এরা সাহাবী। তো সাহাবী তাদের অবস্থা তো ওনাদের অবস্থা তো আমাদের অবস্থার মতো না। এই জন্য ওনারা যদি একবারে পারেন, আমরা 40 বার করে হলেও পারবো, কিন্তু ইয়াকিন ছাড়া যাবে না। সময় তো কমে গেল। যাই হোক, তাহলে আমরা পেলাম সূরা ফাতিহা। এবার সূরা ফাতিহার আরেকটা ফজিলত শোনাই। এই হাদিসখানা জয়ীফ, বাইহাকি শরীফের মধ্যে রয়েছে। আল্লাহ তাআলার নবী বলেন, কেউ যদি সূরা ফাতিহা 3 বার পড়ে, আল্লাহ তাআলা তাকে 1 খতম কোরআন পাঠ করার সওয়াব দান করবেন। সূরা ফাতিহা কয়বার? এখন আসেন সূরা ফাতিহা দুরারোগ্য ব্যাধির ঔষধ। এটা আমালে মুজাররবা। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম অসুস্থ হইলে নাস, ফালাক, কাফিরুন সূরা ফাতিহা পড়ে ফু দিতেন। আমরাও আমাদের দুরারোগ্য যেই ব্যাধিগুলো আছে, ওই ব্যাধিগুলো থেকে আমরা যদি সূরা ফাতিহা পড়ে আমল করি এবং আল্লাহর দরবারে ইয়াকিন করি, গুনাহমুক্ত জীবন যাপন করি। গুনাহমুক্ত মনে সূরা ফাতিহা আপনি পড়লেন সকালবেলা ইয়াকিনের সাথে, জোহর নামাজ পড়লেন না, আসর নামাজ পড়লেন না, মাগরিব পড়লেন না, আবার নামাজ পড়লেন তো তখন আবার ওই যে খেলা চলতেছে, খেলার মধ্যে যাই খেয়ে রইলেন, সুবহানাল্লাহ। আপনার এইটা কাজ হবে? গুনাহমুক্ত যত ধরনের গুনাহ আছে, এই গুনাহমুক্ত জীবন করে আমি যদি সূরা ফাতিহা ইয়াকিনের সাথে পড়ি, হালাল খেয়ে, কি খেয়ে ভাই? হারাম খেলে কাজ হয় না। হারাম খেলে কাজ হয় না এমন কেমন জানেন? আল্লাহ রসুল বলেন, রুব্বা আবিদ, কিছু মানুষ এমন আছে সে কি করে, ও দোয়া রব্বানা রব্বানা দোয়া করে, তার চুলগুলো উস্কো শুষ্ক হয়ে গিয়েছে, তার কাপড়গুলো একেবারেই বটতে একেবারে উপরে উঠে গিয়েছে, গোসল করে না, খায় না, কিছুই করে না, কিন্তু শুধু বলে আল্লাহ আমার এইটা করেন, আল্লাহ আমার এইটা করেন। আল্লাহ রসুল বলেন তার দোয়া তার কণ্ঠলানির নিচে নামে না। বলে কেন? মালাবিসাহু হারামুন, সে যা পড়েছে তা হারাম, সে যা খেয়েছে তা হারাম, সে যা পান করেছে তা হারাম। এই কারণে সে রব্বি রব্বি বললেও তার দোয়া কবুল হবে না। এখন আসেন সূরা ফাতিহা কেমনে আমল করবে, এটা মনে রাখবেন। সূরা ফাতিহা ইয়াকিনের সাথে, আমি যাদের সাধারণ রোগ, আমরাও করব, আপনারাও করেন, যে সূরা ফাতিহা যদি সকাল বিকাল পানিতে 7 বার পড়ে ফু দিয়ে পানি পান করা হয়, আশা করা যায় আল্লাহ তাআলা ছোটোখাটো রোগকে দূর করে দেবেন। এবার আসেন যদি দুরারোগ্য ব্যাধি হয়,
দুরারোগ্য ব্যাধি। তো দুরারোগ্য ব্যাধির চিকিৎসা তো করবেনই, তার সাথে সাথে ফজরের নামাজে উঠবেন। এটা কিন্তু আমালে মুজাররবা, বুজুর্গানে দিলেন আমল, এটা হাদিসে নেই। ফজরের নামাজে উঠবেন, উঠে আগে সুন্নত পড়বেন, সুন্নতটা বাসায় পড়বেন। বাসায় পড়ার পরে আপনি কিছু পানি নেবেন, পানি নেওয়ার পরে সূরা ফাতিহা পড়বেন 41 বার। কতবার পড়বেন? 41 বার। শুরুতে 10 বার বা 11 বার দুরূদ শরীফ পড়বেন, শেষে 11 বার দুরূদ শরীফ পড়বেন, মাঝখানে 41 বার সূরা ফাতিহা পড়বেন। পড়ার সিস্টেমটা কি? সহজ, মানে বিসমিল্লাহর সাথে মিলিয়ে পড়বেন সূরা ফাতিহার প্রথম আয়াত। কিভাবে দেখেন, মনে করেন আলহামদুলিল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, মনে থাকবে? বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বাকিগুলো একই রকম, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আগে 11 বার দুরূদ শরীফ পড়বেন, মাঝখানে বিসমিল্লাহর মিমের সাথে সূরা ফাতিহার হামকে মিলিয়ে পড়বেন। পরে সূরা ফাতিহা 41 বার পরে নিজে ফু দিবেন, পানিতে ফু দিবেন। এরপরে পানিটা সারাদিন খাবেন, গোসল করবেন। আশা করা যায়, আমরা অনেক মানুষ দেখেছি, অনেক মানুষ নিজেও যাচাই করে দেখেছি, আল্লাহ তাআলা ওই দুরারোগ্য ব্যাধিকে যদি হায়াত থেকে সুস্থ করে দিবেন। সুবহানাল্লাহ। তো আজকে আর সময় নাই, সময় বেশি হয়ে গিয়েছে, আজকে আর বললাম না। এই জন্য সূরা ফাতিহা, এটা কয় নাম জানি? সূরা ফাতিহার 18 নাম। এই সূরা ফাতিহার এক নাম হইল সূরা দুআ, সূরা ফাতিহার এক নাম হইল সূরা শিফা। আমাদেরকে কি করে? সূরা ফাতিহার আরেক নাম হলো সূরা রুকাইয়া, অর্থাৎ ঝাড়ফুঁক করার সূরা। এই সূরাকে আমাদের নামাজের মধ্যে যেমনিভাবে রহমতের সাথে একেবারে আল্লাহ যেহেতু প্রত্যেকটা আয়াতের জবাব দেয়, এই জন্য এইভাবে পড়া উচিত, অর্থ বুঝে খুব মনোযোগ দিয়ে পড়া উচিত এবং আমল করা উচিত। আল্লাহ আমাদের সকলকেই যা কিছু শুনলাম এবং বললাম, আল্লাহ আমাকে আপনাকে সকলকেই আমল করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।